অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ। এখন আমাদের সময় এসছে যে এখন ইন্টারনেট এন্ড অল দ্যাট এগুলো এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে, আমরা জার্নাল তারপর অন্যান্য যেগুলো আছে সেগুলোতে ইন্ডিভিজুয়ালি এগুলো এত এক্সপেন্সিভ, সো সেই বিষয়গুলো সেগুলোকে অ্যাক্সেস করা কিভাবে সম্ভব, সেখানে ইউজিসির একটা রোল থাকতে পারে, সেখানে রিসোর্স মোবিলাইজেশন একটা ব্যাপার রয়েছে। তো এটা 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 ডেফিনেটলি হায়ার রিসার্চের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কাজগুলো যদি আমরা এই সময়ের মধ্যে আমরা যদি করতে পারি, আর একটু গুছিয়ে নিয়ে এই কাজগুলো করতে পারি, দ্যাট বি অ্যান ইম্পর্টেন্ট সর্ট অফ এনগেজমেন্ট আমাদের দিক থেকে এটা আমরা করতে পারি। আরেকটা যেটা হচ্ছে যে সেটা যে একটা প্রসঙ্গ এসছে, হ্যাঁ, মাতৃভাষায় আমাদের এই করতে হবে, এডুকেশন মানে শিক্ষারই হচ্ছে মাতৃভাষায় বাংলাতে এটা করতে হবে। 72-তে সেই ডিক্লারেশন হয়েছে। তারপরে কি উদ্যোগ আমরা জাতি হিসেবে আমরা নিয়েছি, কোন সরকার এই ট্রান্সলেশনের কাজগুলো নিয়েছে। আমরা মৌলিক ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, ফিলসফি যে সাবজেক্টের কথাই জানি না, কতগুলো বই, এই যে অপার যে বিশ্বের যে জ্ঞানের ভান্ডার, এই সমস্ত বিষয় কি আমাদের কাছে আছে, কতটুকু আমরা জানি। কাজে কেবল ইংরেজি জানলেই আমি অ্যাক্সেস করতে পারবো, সেটা কি হওয়া উচিত, নাকি আমার মাতৃভাষাতে হওয়া উচিত? তার উদ্যোগ কি এসছে, সেই ডিসকাশন যে এসছে আসেনি, এবং আমরা মনে করি যে দিস ইজ ইম্পর্টেন্ট, এবং সেটার এক ট্রান্সলেশন ব্যুরো ইন হোয়াট এভার ফর্ম, এখন খুব মডেস্ট বিগিনিং হলো দিস গভর্নমেন্ট ইজ কমিটেড দ্যাট উইল সেট আপ একটা ট্রান্সলেশন ব্যুরো, যেখানে যোগ্য লোকজন থাকবেন, নট নেসেসারিলি সবাই ওটার মধ্যে লোকই হতে হবে, বাইরে থেকেও হতে পারে, তবে রেসপন্সিবল এডিটর্স তারা থাকবেন, যারা খালি ওই সই করে দিয়ে বলবেন যে হয়ে গেছে তা না, এবং টাকাটা নেবেন সেটা না, they will be held responsible যদি কোয়ালিটি কাজ যেন না হয়। সো এই ধরনের একটা প্রয়াস আমাদের দিক থেকে আছে, এবং এগুলো আবার আমাদের বন্ধু বান্ধব যারা ছিলেন, আমাদের শিক্ষার স্বপ্ন ফলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনো আছে, খুব যে একটা অ্যাক্টিভ তা না, কিন্তু তাদের সাথে এই সমস্ত আলাপ আলোচনার মাধ্যমে আমরা কয়েকবার বসেছি বেশ কয়েকটা জায়গায়, এই বিষয়গুলো সেখানে এসেছিল, তারই একটা ফলশ্রুতিতে এই উদ্যোগটা, এই প্রয়াসটা এখানে এসছে। আমাদের আরো যেটা হচ্ছে যে ইউজিসি রোল নিয়ে প্রশ্ন উঠেছে, এবং খুবই সংগত প্রশ্ন, এবং অ্যাবসলিউটলি যে গ্রান্টস, কিসের গ্রান্টস, এখানে তো পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, প্রাইভেট, আর গ্রান্টস দিস পাবলিক মানি দ্যাটস বিন ট্রান্সফার্ড থ্রু ইউজিসি। কাজে শুধুমাত্র নামে বদলানো নয়, ইউজিসির রোল vis-a-vis the private universities, UGC role vis-a-vis the public universities, and UGC role vis-a-vis the ministry. এই কতগুলো they need to be thoroughly revisited and redefined, and সেই এফর্টগুলো ইউজিসির পক্ষ থেকেও আছে, আমাদের পক্ষ থেকেও আছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে, এবং সিরিজ অফ কনসালটেশনস ইউজিসি করেছেন, আমরা মন্ত্রণালয় থেকে করবো, and in partnership with the UGC we really would like to sort of, and UGC থাকতেই হবে তা না, হায়ার এডুকেশন কমিশন, there are many other, এগুলো নামে বিভিন্ন দেশে রয়েছে, we are looking into those.